ঈদ মুবারক। আমি আলিফ আলাউদ্দিন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদ স্পেশাল মিউজিক বাজ অনুষ্ঠানে। And আমি ফারশিদ, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। We always want to make it special for all of you. So আজকেও ব্যতিক্রম কিছু না, আজকে সবার জন্য viewers এবং listeners সবার জন্য this is a very very special episode for me as well. So welcome once again, ঈদ মোবারক। ঈদ মুবারক এবং বারবার ঈদ মুবারক বলছি কারণ ঈদের ব্যাপারটাই অন্যরকম। আমরা সবাই আপনারা জানেন যে আমাদের আয়োজনটা একটু ভিন্ন থাকে ঈদ স্পেশাল মিউজিক বাজ অনুষ্ঠানে। সো আজকেও একদমই অন্যরকম একটা পরিবেশ এবং আমরা কিন্তু বসে আছি অন্যভাবে। সো আপনারা বুঝতেই পারছেন যে কিছুক্ষণের মধ্যেই আমরা রিভিল করতে যাচ্ছি কারণ আমাদের গেস্ট ফারশিদ। ওয়েল, দেরি আর না করাই, কারণ প্রথমবারের মতন পুরো ব্যান্ড আমাদের সাথে আজকে আছে and the name of the band is called Indalo. Welcome to the show. ঈদ মুবারক। আমার মনে হয় ইন্দালোকে আমরা ফার্স্ট টাইম একসাথে সবাইকে পেয়েছি, পুরো ব্যান্ডকে, চারজনকে একসাথে আমরা পেয়েছি আজকে। কখনো কেউ না কেউ মিস করেছে, রাইট? সো দিস ইজ ফার্স্ট টাইম। কেউ জামে পড়েনি। এক্স্যাক্টলি। সো কি অবস্থা? এনি নিউ সং যেটা রিলিজ হয়েছে ঈদে বা এরকম কিছু? জুবাইর, ঈদে না, বাট আমরা আচ্ছা। অলরেডি উই হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং, মানে নতুন গান নিয়ে আর কি। তো জানি না কোনো ডেট, আমরা কোনো আসলে ডেট এখন কোনো কিছু ফিক্স করিনি, জাস্ট উই আর জাস্ট ওয়ার্কিং অন ইট, লেটস সি। সো জাস্ট কিছুদিন আগে মনে হয় 1 বছর হলো ইন্দালোর ফার্স্ট অ্যালবামের, রাইট? 5th সেপ্টেম্বর। Oh, nice. All right. আমরা ঢাকা এফএমে চলে যেতে চাই যেখানে জুয়েল আছে। ঈদ মুবারক জুয়েল। ঈদ মুবারক আলিফ, ফারশিদ অ্যান্ড ইন্দালো। খুব ভালো লাগছে আসলে। ঈদ স্পেশাল মিউজিক বাজ মানেই কিন্তু একটু অন্যরকম, সেটাই হয়েছে আজকে। পুরো ব্যান্ড আমরা আজকে পেয়েছি। লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবং যারা টিউন করেছেন ঢাকা এফএম 90.4 লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি দারুণ কাটছে আপনার ঈদ এবং আমরা তো রয়েছি আপনাদের ঈদটাকে আরও স্পেশাল করবার জন্য ঈদ স্পেশাল মিউজিক বাজ নিয়ে। সো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। জুয়েল একটু এসএমএস কলগুলো নিয়ে নিই, তারপরে ঈদের শুভেচ্ছা এবং কোনো রিকোয়েস্ট যদি থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন এসএমএস এ। নাম্বারটি হচ্ছে 16260 এবং অবশ্যই এসএমএস এর শুরুতে আপনার নাম লিখতে ভুল করবেন না এবং কোথা থেকে এই মুহূর্তে আপনি আমাদেরকে দেখছেন অথবা শুনছেন সেটা লিখতেও মিস করবেন না, ওকে? আর জয়েন করুন ফ্যান পেজে আমাদের facebook.com/musicbuzz71 এবং ঢাকা এফএম যে ফ্যান পেজটি রয়েছে facebook.com/90.4 ঢাকা এফএম। আমি জানি অনেক উইশ এবং অনেক গানের রিকোয়েস্ট আমি ইনবক্সে পাবো কিছুক্ষণের মধ্যেই। সো পাঠিয়ে দিন যত দ্রুত সম্ভব। আমি আপনাদের রিকোয়েস্ট করলে আপনাদের মেসেজ উইশ সবই পৌঁছে দেবো স্টুডিওতে। অলরাইট। Thank you, Jewel. So how has it been, the journey? I mean, 1 বছর তো মানে I couldn't believe যে 1 বছর হয়ে গেছে পুরো অ্যালবামে। How was the journey? The journey was pretty good and so far so good. And আমরা right after the album release আমরা একটা take off শো করি আমরা। সো ওই এক্সপিরিয়েন্সটাও মানে আমাদের জন্য তো স্পেশাল ছিল অ্যান্ড আই হোপ যারা মানে there was a very limited audience but we tried to put on a very awesome show, মানে আছে না যে personalized একটা শো। I mean, so that was a good experience. So indulging ourselves, মানে আছে না ভালো সাউন্ড, ভালো লাইট, সবকিছু খুব সুন্দর ছিল। ক্রাউডেও অনেক মানে চেনা জানা মানুষ ছিল। সো দ্যাটস অলওয়েজ নাইস when মানে ক্রাউডে চেনা জানা মানুষ থাকে, তখন ক্রাউডের সাথে এনার্জিটা খুব সুন্দর ছিল আর কি। ওকে। সো আমার মনে হয় জুয়েল যেটা বলছিল কিছুক্ষণ আগে যে অনেক রিকোয়েস্ট, আমরা রিকোয়েস্ট পাবার আগেই একটু গান শুনতে চাই। আমাদের রিকোয়েস্ট ধরো যদি এমন হয় তোমাকে ছুঁয়ে দিলে অন্ধ পাখি পথ খুঁজে পায়। ধরো যদি এমন হয় তোমার কথা ভাবতে মেঘগুলো ফুল হয়ে জোরে যায়। তোমার খুঁজে দুপুর রাত বসে থাকি অপেক্ষায়। তুমি কি কেবলই অতীত নাকি চিরচেনা পাথরের আড়ালে?
যদি এমন হয় তোমাকে ছুঁয়ে দিলে অন্ধ পাখি পথ খুঁজে পায় তোমার খোঁজে দুপুর রাত গানের অপেক্ষায় দূরে চলে গেলে কি তাকে বলে ফাঁকি নাকি ভুলে গেলেই হবে কোনো ভুল তুমি কি কেবলই অতীত নাকি চিরচেনা পাথরের আড়ালে সবগুলো গানের মিউজিক ভিডিও কি হয়েছে এরকম একটা শুনেছিলাম আমরা যে এটা একটা ইচ্ছার কথা। সব ইচ্ছা তো ইচ্ছা হয় না, ওকে but we're still dreaming. Let's see what happens. বেশ কয়েকটা তো হয়ে গেছে। We have so far তিনটা official music video. Okay. We have 13 songs, so 10 more. 3 down 10 to go Wait a minute, in 10 years maybe. Yeah. অলরাইট সো নেক্সট অ্যালবাম কি এবছরই রিলিজের প্ল্যান আছে আর লাইক অনেক দিন লাগবে? Basically, হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি অ্যালবামের থেকে উই আর একটা একটা করে আগাই। আচ্ছা। ইনফ্যাক্ট উই আর অ্যাকচুয়ালি যেটা জুবি কিছুক্ষণ আগে বললো যে উই আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং অন অ্যান সং, সো Couple of songs, হ্যাঁ। কাপল অফ সংস, বাট চেষ্টা করছি অ্যালবামের আগে ট্রাই টু গিভ away a few songs before the album as a single, অথবা ওই ফার্স্ট সিঙ্গলটা যেভাবে এসেছিল সেভাবে দেওয়ার একটা Exactly. right. Like ISD যেভাবে আমরা Right. release করছিলাম, exactly. So that's the plan. Let's see what ওয়াজ দ্য সং রিলিজড? No, তখন no. জাস্ট ভিডিওটা রিলিজ হয়েছিল। এক্স্যাক্টলি তখন ভিডিও রিলিজ হয়েছে, বাট এবার উই হ্যাভ ডিফারেন্ট প্ল্যানস। মেবি ভিডিও থাকবে ফর শিওর, ভিডিওর সাথে উইল রিলিজ দ্য সিঙ্গেল, মানে অডিও হিসেবেও আচ্ছা। বিভিন্ন প্ল্যাটফর্মে থাকবে আর কি। ওকে নাইস। জুয়েলের কাছে চলে যায়। জুয়েল, ওয়েল মিউজিক ভিডিও নিয়ে কথা হচ্ছিল, আমার মনে হয় যে দেরি তো হলেও ইন্ডালো আমাদেরকে ঠিক তেমনই একটি মিউজিক ভিডিও দিবে যেটা একেবারে আলাদা, সবার চেয়ে আলাদা। অবশেষে ভিডিওটা আসলে সেই এরকমই মেসেজ দেয়, একেবারে আলাদা, ফ্যান্টাস্টিক একটি মিউজিক ভিডিও। সো ভালো মিউজিক ভিডিওর জন্য আমরা একটু বোধহয় দেরি করলেও করতে পারি, ইটস ওকে। তবে নতুন গান পেতে যাচ্ছি, এটা কিন্তু আমাদের জন্য একটা খুবই গুড নিউজ। একটা প্রশ্ন ছিল আসলে ইন্দালোর কাছে, গানগুলি শুনি এবং ভাবি, যেহেতু পুরো ব্যান্ডকে কখনো পাইনি, আজকে যেহেতু পেয়েছি, ইন্দালো আসলে লিরিকে খুব আমি বলবো যে জোর দেয়, খুবই সিরিয়াস আসলে লিরিকে, এটা কেন? এটা সবারটাই হওয়া উচিত অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি আমি হলে হয়তো এটাই বলতাম। হ্যাঁ, এটাই সবারই হওয়া দেওয়া উচিত। উচিত। আমাদের মানে ইট কামস ন্যাচুরালি, আমাদের বেসিক্যালি লিরিক্স সব লিখে জুবাইর, সো হি ইজ দ্য লাইক ব্রেইন অ্যান্ড দ্য পেন অ্যান্ড এভরিথিং when it comes to writing lyrics. So he does a great job. So yeah, that's about it. আর কেন জোর দেয় এটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন অ্যান্সার কীভাবে দেবো জানি না, বাট lyrics is very important when you listen to a song. ডেফিনেটলি। I mean, you don't want to, একটা গানে খারাপ লিরিক নিয়ে আমি গুনগুন নিশ্চয়ই করতে চাই না। Yeah, nobody wants to write a bad lyrics. It Yeah. turns out bad. That's it. Yeah, exactly. আচ্ছা, Sometimes. কম্পোজিশনটা কি Oh, আসলে well, it's bad lyric. Yeah. জুয়েল, আর কোনো প্রশ্ন কি না, আছে নাকি? আসলে এর সঙ্গে এই প্রশ্নটা করে ফেলি যে Right. কম্পোজিশনটা কি আগে করা হয় নাকি লিরিকের উপরে বেস করে দেন কম্পোজিশনে যাওয়া হয়? কিছু গান আছে, যেমন আমরা কিছু গান যেটা আগেই হয়তো কোনো একটা গানের হয়তো রিফ হয়ে গেল, একটা হয়তো টিউন আমরা মাথায় সেট করা হয়ে গেল, বাট লিরিক্সটা হয়তো পরে বসানো। আবার কিছু গান হয় যেটা লিরিক্সটা আগে বসানো, আগে করা, বাট পরে হয়তো লিরিক্সটা অনুযায়ী গান করা আর কি। তো আমাদের ফার্স্ট অ্যালবামে এরকম মানে দুই রকম গানই আছে আসলে, যে মানে লিরিক্স আগে হইলো, পরে কম্পোজিশন, আগে কম্পোজিশন, পরে লিরিক্স, দুইটাই। বাট মোস্ট অফেন আমার মনে হয় আমরা প্রথমে কম্পোজিশনটা হয়, পরে মোস্ট অফ দ্য টাইম ওইটাই হয়। হ্যাঁ,
আবার ইন্দালোর ক্ষেত্রে একটা জিনিস খুব মানে কি বলবো, যেটা হয় আমরা ফেল্ট লাইক জ্যামিং এ আমরা কখনো গান করার চেষ্টা করি না, আসলে কখনো হয় না যে আমরা কোনো গান করার চেষ্টা করতেছি। ইট ইদার কামস টু ইউ, মানে যদি এটা আসে গান তাহলে হয়, নইলে জোর করে কখনো অনেক আমরা এরকম ট্রাই করছি অনেক কিছু, বাট ডিডন্ট সাউন্ড রাইট, বাট ন্যাচারালি কোনো আজকে একটা গান বের করবো হয় না এভাবে। এটা কখনো এক্স্যাক্টলি হয় না। এক্স্যাক্টলি ট্রু। অলরাইট, সো যাই হোক আলিফ, চেষ্টা ছাড়াই যে এত গান এবং এত ফ্যান আসলে চেষ্টা ছাড়া না জুয়েল, আই থিংক ইউ ডিডন্ট গেট দ্য মেসেজ। আসলে কি হবে চেষ্টা আমি ইটস সেটাই নট চেষ্টা ভাবছিলাম। ছাড়া, বেসিক্যালি ইন্দালোর অনেক- মাথায় যদি অনেক- প্ল্যান নিয়ে, জুয়েল লিসেন টু মি, যদি মাথায় প্ল্যান নিয়ে কেউ বসে এখন চিন্তা করি যে আজকে গান লিখবো, আজকে একদম জোস একটা গান লিরিক হয়ে যাবে, ওভাবে হয়তো হয় না সব সময়। সো জ্যাম করতে করতে এভাবে করে চলে আসে। না, সবার ক্ষেত্রে হয় না, I অনেকের guess. ক্ষেত্রে কিন্তু হ্যাঁ, অনেকের ক্ষেত্রে আবার হয়ে যায়। But sometimes the timings are so wrong when you're busy with work and something comes in your mind. Absolutely. এটাও হয়। Absolutely. So anyway, I think we should take a break right now. Our Okay. first break. So stay tuned. Indalo is going nowhere, so it's better you don't too. So anyway, we're taking this break. We'll be right back. ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক। আছি ইন্দালোর সাথে এবং কথা হচ্ছিল, বাট আই গেস আবারও একটা গানের রিকোয়েস্ট জুয়েলি করবে হয়তো, বা তার আগে আমরা আবার করে ফেলি, জুয়েলের কাছে একটু পরেই যাই। কি শুনবো এবারে? Cover? হ্যাঁ, চলো একটা কভার করি।
Nice. I want to talk about music taste. সবারই কি একসাথে মানে একেবারেই মানে একই রকম মিউজিক টেস্ট সবার? would you say that? সবাই অনেক লাইক একটু আগে যেমন গাড়িতে না যেমন গাড়িতে এক এক জিনিস চলে আবার একটা জিনিস না দাদা একটা জিনিস মানে মিউজিক টেস্টের কথা বলতেছো ইটস লাইক ভার্সিটালিটি টেস্টার ইজ জাস্ট বিয়ন্ড ইয়োর ইমাজিনেশন আজকে দুপুরে when আমি জুবি and our friends like আমরা সবাই যখন গাড়িতে আউটিং এ ছিলাম we were listening to One Direction No way. Seriously? and Okay. we did because I mean, why? and we মানে enjoy করে or was it just We sang playing? along. seriously we did. All right. ওদের পিছনে একটা ব্যাক একটা স্টোরি আছে ছোট আচ্ছা, okay. সেটা হচ্ছে মানে আমার নিজ যে মাই নেফু নিজ বোথ ওরা Yeah. গাড়িতে গেলে ওরা মানে দে বট দ্য সিরিজ আচ্ছা অনেক ছোট ওরা ইউনো সো গাড়িতে ওরা উঠলে ওরা ওই গানগুলো ছাড়ে আর কি সো বাধ্য হয়ে ইউনো ইউ ডাই Got into view you? on us It grew on makes us. sense. আমরা আস্তে Okay. আস্তে Okay. বিলিভার্স হয়ে যাচ্ছি ডিরেকশনার্স Directioners, Believers, Ariana So- Grande. Really? That's ইটস nice. লাইক আমাদের জেনারেশন যেমন হোয়াট ব্যাকস্ট্রিট বয়েজ বয় বা Yeah. স্পাইস গার্লস আই গেস এখন মানে আমরা সবাই শুনেছি লাইক হ্যাঁ আমরা সবাই কুল অনেক বলতে চাই There's no denying. শুনছি We did কিন্তু। listen to Backstreet লুকায় লুকায় Boys. আমরা সব লিরিক্স জানি কিন্তু সো so there's no point in denying it so I guess it's good to listen to everything I guess Yeah, of course, of course. as long Of as course it is. yeah But taste তো change এখন ঠিক আছে বুঝতে that's পারছি না okay. নতুন but অ্যালবামে বোঝা যাবে যেমন সেটাই মানে মিউজিকে প্রভাব পড়বে কিনা কি যেন সেটা একটা করতে করতে হঠাৎ করে আওয়াজ মানে নিজের মনে গান গাচ্ছিলাম তখন বললাম আমি আসলে ওয়ান ডিরেকশন হিস্ট্রি গানটা গাচ্ছিলাম I caught him doing that. ইন্টারেস্টিং জুয়েলের কাছে যাই আমি ঠিক বুঝতে পারছি না কজ আমিও ওয়ান ডিরেকশন শুনি এটা শোনা কি অন্যায় কিনা ঠিক বুঝতে পারছি না একটু কনফিউজড আজকে সবাই এনিওয়ে কনফিউজ It's okay to tell that it's we all listen to One Direction. You can talk about it, Joel. It's okay. আমি যখন একটা সময় মনে করতাম যে জাস্টিন বিবারের গান শোনাই যাবে না এটা রীতিমতো অপরাধ কিন্তু তারপরেও কিন্তু শুনি এবং শুনতে শুনতে না ভালো লেগে যায় কারণ যেহেতু রেডিওতে কাজ করি সব ধরনের গানই শুনতে হয় এবং সব ধরনের গানের সম্বন্ধেই আসলে জানতে হয় যার কারণে শোনা মাঝে মধ্যে ওয়ান ডিরেকশন শুনে থাকে এনিওয়ে অনেক উইশ ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে কেমন কাটছে ঈদ এবং একটা প্রশ্ন তো থাকে জন ভাইয়ের কাছে যে এবার ঈদে আপনার কোনো নাটক রয়েছে কিনা হ্যাঁ বলো নাট্যজন নাট্যযন্ত্র। I like that name. আমার মনে হয় এক দুটা নাটক অলরেডি অন এয়ার হয়েছে So, yeah. Nice. Okay. So there you go. আচ্ছা এটা বলি মানে ইন্দালোর জন আর নাটকের জনকে আমরা চিনি না সেভাবে পার্সোনালি Exactly. But আমার মনে হয় আমারটা আবার উল্টা আমি মানে ইন্দালো জন আমার ফেভারিট আর নাটকের জন আবার ইন্দালোকে খুব ভালো করে চিনে ইজ এ বিগ ফ্যান অফ দ্য ব্যান্ড Makes sense. All right, জুয়েলের কাছে আবার একটু পরে ফিরে আসবো আমার মনে হয় আরেকটি গান Let's go for শুনে another ফেলি, song. yeah. Yeah. আমাদের টাইমে কি কি গান ছিল সবার কিন্তু একটা টাইম থাকে যে গান ওই টাইমের গানগুলো সবার মনে থেকে যায় সো এরকম যখন আমরা ছোটবেলায় গান শুনতাম সেই ছোটবেলার একটা গান আমি নামটা বলি না আমার অনেকে নাও চিনতে পারে গানটা ঠিক আছে বাট আই ফরগট দি অ্যালবাম Screwdriver. আচ্ছা দিস ইজ সং ফ্রম বাই এলআরবি Okay. ফ্রম দি অ্যালবাম স্ক্রুড্রাইভার ওখানে অ্যাকচুয়ালি শুধু এলআরবি গানও না মানে এটার মধ্যে দুটো মেডলে হ্যাঁ ওটা একটা সারপ্রাইজ থাক আচ্ছা, okay. আচ্ছা সো স্ক্রুড্রাইভার গানটার নাম হচ্ছে কিছু চাইবো না তো এক সাইডে এলআরবি ছিল আর এক সাইডে ফিলিংস ছিল Right. সো ওই অ্যালবামের একটা গান কিছু চাইবো না লেটস সি What a nice song. Yeah, sure. তুমি ভালোবেসো আমার ভালোবাসা যখন কখনো আমি থাকবো না দুঃখ না হয় তুমি পেলে সীমাহীন তবু তুমি ভালোবেসো আমার জীবনের এই প্রান্তে দাঁড়িয়ে কান্না পেলে আর লুকাবো না হারিয়ে যাওয়ার সেই হাহাকারে নতুন করে আর কিছু
চাইবো না। তুমি আমি এ তরির হাল ধরেছি, বাড়ি দেব মোরা বহুদূর। শত বাধা কত পাহাড় মেরু, তবু তুমি হেরে যেও না, যেও না। ঘুম আসে না, ঘুম আসে না, না রে না, ঘুম আসে না। তুমি ভালোবেসো আমার ভালোবাসা, যখন কখনো আমি থাকবো না। তুমি ভালোবেসো আমার ভালোবাসা, যখন কখনো আমি থাকবো না। তুমি ভালোবেসো আমার ভালোবাসা, যখন কখনো আমি থাকবো না। তুমি ভালোবেসো আমার ভালোবাসা, যখন কখনো আমি থাকবো না। All right, this is Wonderful. wonderful. That's মানে কি And বলবো, that I didn't- surprise. Manju. Yeah. So well, we're really excited. এখানে এই দুটা ইয়ে শুনে অ্যাকচুয়ালি হ্যাঁ, মানে কোলাবোরেশন definitely শুনে মানে সো আমাদের জন্য এটা কিন্তু অনেক বড় পাওয়া, কারণ আমরা Yeah. এই গানগুলো শুনে বড় হয়েছি। বাট আমার মনে হয় আমরা একটা বিরতি নিই, সংবাদ সংযোগের বিরতি, এবং ফিরে এসে আমার মনে হয় জুয়েল অনেক কিছু বলবে, আমাদেরকে অনেক মেসেজ আছে। Yep, that's নিচ্ছে right. একটা ছোট্ট বিরতি, সংবাদ সংযোগের বিরতি, ফিরে আসবে একটু পরেই। সংবাদ সংযোগের পরে আবারও আমন্ত্রণ মিউজিক বাজে, where we are thrilled by Indalo এখানে অ্যাকচুয়ালি we're thrilled to have them. খুব চমৎকার কোলাবোরেশন, কভার সবকিছুই শুনছি, খুবই ভালো লাগছে। থ্যাঙ্কস সো মাচ Indalo, থ্যাংক ইউ গাইজ সো মাচ। সো একটু জুয়েলের কাছে যাই, জুয়েলের কাছে এসে আমরা গল্প গান সবাই আবার হবে। আচ্ছা, রাকা আমাদেরকে এসএমএস করে জানিয়েছে যে খুব ভালো লাগছে। আসলে ঈদের মিউজিক বাসগুলি মিস করা চলেই না, কারণ এখানে অনেক স্পেশাল কিছু হয়। এরপরে দেখতে পাচ্ছি রায়হান, তিনি বলছেন যে দারুণ লাগছে এবং খুবই চমৎকার লেগেছে একেবারে দুটি গান একসঙ্গে মেডলি। এরপরে দেখতে পাচ্ছি শাকিল আমাদেরকে জানিয়েছেন ঈদ মোবারক, ঈদ স্পেশাল মিউজিক বাসে পুরো ইন্দালোকে আনবার জন্য অনেক অনেক থ্যাঙ্কস, এবং কাভার শুনতে চেয়েছেন, এবং রিসেন্ট কোনো লাইভ আছে কিনা কোথাও সেটা জানতে চেয়েছেন। আচ্ছা, সামনে কোনো লাইভ আছে কিনা? রক নেশন সামনেই আছে 24th। 24th, হ্যাঁ। So be there. দ্যাটস নাইস। রক নেশন তো আছেই, আর টিভি শোজ তো মনে হয় ঈদেও কিছু আছে, সেটা চলছে। হ্যাঁ, এই তো করে Okay. ফেলছি। টিভি অ্যান্ড রেডিওস। Yeah, and So, আমাদের radio. আসলে ফেসবুক পেজে গেলে না মানে সব updates আপডেটস গুলো জানতে পারবে, যে আমাদের ফেসবুক পেজে যে কোনো সময় গেলে দেখেন। ওকে জুয়েল, আর কোনো মেসেজ অথবা কোয়েশ্চেন জুয়েলের? আপাতত একটু গান শুনতে চাই, ফিরে এসে ফেসবুক থেকে পড়বো এবং এসএমএস যারা পাঠিয়েছেন। নাম্বারটা আমি একটু আরও একবার মনে করিয়ে দিই, আমাদেরকে যারা এসএমএস পাঠাতে চান 16260 এই নাম্বারে এসএমএস পাঠাবেন, আর ফেসবুকে লিখতে চাইলে facebook.com/musicbuzz71। থ্যাংক ইউ জুয়েল। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে চারজনই তো অনেকদিন ধরে মিউজিক করছে, সো একসাথে আসার পরে মানে ইউনো
আমরা টেস্ট নিয়ে কথা বলছি, ওটা তো একটা আছে, বাট আদার দ্যান দ্যাট কোনো রকমের প্রবলেম কি হয়েছে অ্যাডজাস্টিং টু লাইক স্টাইলস, মানে লাইফস্টাইলের ক্ষেত্রে যদি বলি? গুড কোয়েশ্চেন। না এখন একটু কষ্ট হয় মাঝে মধ্যে অ্যাডজাস্ট করতে, যে বার্ড দেরি করে আসে ওটার সাথে একটু অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হয় আমাদের মাঝে মধ্যে। Well, আমাকে কামাই করে খেতে হয়, ইউ নো। আর না, আর আমাদের আমাদের পায়ে ফেলে খেতে হয়। আমাদের অ্যাডজাস্ট করতে একটু ডিফিকাল্ট, কারণ ওরা দুজন হচ্ছে খুব ফিটনেস ফ্রি। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, হ্যাঁ, Okay. the two of us are the farthest from that. So ওটা মাঝে মাঝে মানে ওরা খুব ওরা ইফ ইউ ডোন্ট স্মোক সেটাই হচ্ছে ওদের কাছে ফিটনেস ফ্রি, উই ডোন্ট স্মোক বেসিক্যালি। না, এবারে ওদের থেকে অনেক নতুন নতুন জিনিস শিখছি, যেমন চিট ডে, স্পেশালি চিট ডে, ওকে ওকে ওকে, লেগ ডে, আচ্ছা। তারপরে চিট ডে। protein ওকে shake, ওকে, এই হ্যাঁ shake। হ্যাঁ এটা অ্যাডজাস্ট এক্স্যাক্টলি। করতে তো একটু ঝামেলা আছে। ও আই ডিডন্ট নো দ্যাট। বাট লেগ ডে হয়েছে তো কি স্যার, চিট ডে হয়েছে তো কি স্যার, আমাদের জন্য তো চিট ডে না। Every day is Every cheat day day. is a cheat day. মিউজিক্যালি তো কোনো প্রবলেম হয়নি, রাইট? সো দেয়ার ইউ গো। অলরাইট, সো এবারে কভার রিকোয়েস্ট ছিল, মেবি আ কভার, আই ডোন্ট নো, অর ডু ইউ হ্যাভ এনিথিং এলস ইন মাইন্ড? আমরা আসলে দুইটা গান তো অলরেডি মানে মানে কভারই করলাম, সো লেটস প্লে অ্যানাদার সং, নিজেদের একটা গান হ্যাঁ করি। হ্যাঁ, অফ কোর্স। Of course. আমরা যখন এই গানটা বানাই তখন মানে ইটস লাইক উইয়ার্ড গিটার টিউন এন্ড এভরিথিং। সো গানের নাম কি হতে পারে লিরিক্স লেখার পর we have this joke যে when we মানে একটা গান বানানোর পর sounds so like you know মানে dark and everything and then we always end up saying এটা কে শুনবে। কখন কিভাবে কে জানে ভাসবো বলে ভাসছি উল্টোনো স্রোতে, যা লিখেছি ভেবে মনে নেই, কি বা এসে যাবে তা না হয় পড়ে। যা বলবো ভাবছি কে শুনবে, জমানো শব্দের সুতো ওড়াবো ঘুরি, সামনে গিয়ে হাঁটি পেছনে, কাউকে দেখছি না ছিল না কেউ। আজ পরীক্ষা হলো না আমার, কোনো কাজ না হয়, হলো সময় কাটবে ভেবে
Very nice. I actually have a question. শুরুতেই জন ভাই যেটা বললেন যে কে শুনবে I've heard people saying যে মানে ইন্ডালো গানগুলো মানে সবার কাছে হয়তো রিচ করে না, খুব পার্টিকুলার একটা নিশ একটা আছে. So how do you feel about that? See, it's a very good question, but I never think about it. That's the thing. Never ever think about it. That's the best answer, actually. Right. I think. No, এখানে এটা চিন্তা করার কিছু নেই. We do music because we love it. Yeah. And we can do anything like except this. So এটার পরে না এটা নিয়ে আর চিন্তা করার কিছু নাই. When we make a music that moves us first, like 80% is done, and then Exactly. when we see অন্যরাও আমাদের গান পছন্দ করতেছে, that's 20%. That's The rest 20% is done. and then the 100%. But if we are not happy, but if we see playing a song and a whole crowd is singing and everything, but we're doing our job, I would hate that. No, exactly. We love what we do. That's what we are all about. Nice. Okay, জুয়েলের কাছে আবার যাব. জুয়েল, ওয়েল খুব ভালো লাগলো আসলে। আমারও ইচ্ছা ছিল যে ইন্দালোর গান শুনবো আজকে। কাভার তো শুনেই থাকি এবং আজকে স্পেশাল মিউজিক বা যেহেতু পুরো ব্যান্ডটাকে পেয়েছি, ব্যান্ডের গান শুনবো এবং ব্যান্ডের গল্প শুনবো। গানগুলোর পেছনে অনেক গল্প রয়েছে এবং ইন্দালোর মেম্বাররা ভীষণ ফানি আমাদেরকে লিখছিলেন। আমাদের বন্ধু তানভীর তিনি বলছেন যে ভীষণ ফানি ইন্দালোর মেম্বাররা। ডিওর কাছে একটা প্রশ্ন, ডিও তো আরও একটি ব্যান্ড নেমেসিসে মেম্বার একজন। সো দুটি ব্যান্ডের মধ্যে কি কি পার্থক্য আসলে ডিও ফিল করে? Oh, that's a good one. Dio. That's a good question. Let's just everyone Let's hear it stare from at him. No, definitely like as a drummer, মানে এক একজনের স্পেশালি ভোকালিস্ট অর গিটারিস্ট এন্ড এভরিথিং যে দে আর দ্য ওয়ান্স হু স্টার্ট দ্য সং, সো ওইভাবে যে দ্য রুট অফ দ্য সংস আর ডিফারেন্ট এনিওয়ে। Right. সো আমার জন্য যে মানে সারা জীবনে আমার মানে আই হ্যাভ প্লেড লট অফ ডিফারেন্ট স্টাইলস। সো আমার জন্য হচ্ছে আমার সবচেয়ে মজা হচ্ছে যে মানে কোন গানে কীরকম বাজানোর কথা। সো ইটস আই এম দ্য সেম ড্রামার বাট বিকজ দ্য কম্পোজিশন ইজ ডিফারেন্ট, আমার বাজানোর স্টাইলটাও চেঞ্জ হয়ে যায় চেঞ্জ অনেকটুকু। হয়েছে, এক্স্যাক্টলি। সো এটা কেমন আমি যে চিন্তা করে যে খুব করেছি বা মানে যে এখানে এই টাইপের বাজাবো ওখানে ওই টাইপের বাজাবো, এটা কখনো হয়নি আর কি। সো and as senior as they are, মানে I'm the youngest in the band এখানে, so they have also given me the space to do whatever I want, so that is something that I appreciate a lot. Okay, I think you got your answer, Jewel. ইয়েস, ওকে, থ্যাংক ইউ। আবারও গান শুনতে ইচ্ছে করছে। আসলে ঈদের মিউজিক বাজ মানে কিন্তু একটু মিউজিক্যাল এপিসোড একের পর এক। সো ঈদের সময়টাতে শুধুই গান, গানের পেছনের গল্প শুনতে আগ্রহী অনেকেই। সাকিব তিনি চিটাগং থেকে আমাদেরকে লিখছিলেন। সো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য এবং আশা করছি সবাই এনজয় করছেন। সো জানিয়ে দিন আপনাদের কেমন লাগছে ঈদের স্পেশাল মিউজিক বাজ এবং ইন্দালোকে যদি কিছু বলবার থাকে এবং ঈদের শুভেচ্ছা। Thank you, Jewel. Well, এই পর্যায়ে একটা ব্রেক নিতে হচ্ছে আরো একবার। সাথে থাকবেন, ইন্ডালো is going nowhere, so we're just taking a short break. Stay with us. ওয়েলকাম ব্যাক। মিউজিক ওয়াজ শেষের পথে চলে যাচ্ছে কি হয়ে যেন, আই ডোন্ট নো, বাট গান কথা গল্প সব কিছু নিয়েই যাচ্ছে। ইটস গোয়িং প্রিটি গুড। আই থিঙ্ক আমরা কি গানে যাব? হ্যাঁ, গানে যাব। আমার একটা প্রশ্ন আছে যদিও, 13টি গান এবং I remember একটা কনসার্টে যখন গিয়েছিলাম, ইনফ্যাক্ট রক নেশনে, everybody was singing along with you guys. আমার মনে আছে, and you guys didn't need to sing. So how was that experience? এটা মনে হয় অ্যালবাম রিলিজ হওয়ার পরপরই, রাইট? হ্যাঁ, Or maybe অ্যালবাম রিলিজের আগে, I'm not sure. আমি দেখলাম আমি স্টেজের মধ্যে জনের দিয়ে এক ফোঁটা করে পানি অ্যাচিভমেন্ট আনলক। Achievement unlocked. Yeah, so what was it like? হ্যাঁ, রক নেশন আমিও জুবাই খেলে অ্যাকুস্টিক এর দেওয়া ছিল। হ্যাঁ, it felt great. Felt really great. Why the two of you? I mean, পুরো ব্যান্ড কেন ছিল না ওখানে? That was a surprise appearance. surprise, actually. yeah. We weren't like enlisted performers. That was a kind of surprise. Nice. So আজকে ওই গানটা রিকোয়েস্ট থাকলো। Okay. জনের তাহলে ভালোই হলো, তাহলে আমরা যেতে হবে না। শুধু সবাই গান গাইতে হবে আর কি। আজকে জুয়েল গাবে হয়তো, অসুবিধা নাই। ওকে, একটা কিছু শুনতে চাই এবারে, যে রিকোয়েস্ট আছে, সো মেবি আ কভার অর ইওর ওন কম্পোজিশন। ঠিক আছে, দুজনে দুটো রিকোয়েস্ট তাহলে। আগে ফার্সিদেরটা। Farshid want to listen the song Pono Poni, so here it goes. It's the favorite in the album. Oh my God. Awesome. Thank you, man. Thank you, man.
যাবার সময় এখন খুব কাছে ঘুম ভাঙাবো কিনা তাই ভাবছি আবার দেখা হলে চিনে নিও হয়তো শেষ বলে কিছু নেই ফেরার সময় এখন খুব কাছে শেষ সূর্যে পথ আমার পথ নেই 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 আলো নিভে যায় যত কথা ছায়ার আড়ালে ফিরি আবার দূরে গিয়ে ফিরে আসি পথ চেনার আরো বাকি ফিরি আবার আমি বারে বারে হারাবো বলে যতই হাঁটি হয়তো শেষ বলে কিছু Sweet. Nice. See? See? They didn't want to do this song. That wasn't so hard. Not at all. Thank you guys. Thank you. Thank you. Thank you. It's Seriously, Abaro such a Bole, nice this is song. my favorite favorite song in the album. Oh man, thanks, It's a wonderful song. Yeah, why not a music video for this one? Maybe Exactly. Next. I was going to ask that. We thought about it. আমাদের না প্রত্যেকটা গানের মিউজিক ভিডিওর আইডিয়াগুলো না আমাদের মাথায় আচ্ছা। কিন্তু ব্যাপার হচ্ছে Which could be the next one? This one? হ্যাঁ সবগুলোই না বাজেট 50 লাখের নিচে না আর কি যেসব আইডিয়াস গুলো Now you're talking. Okay. Yeah. All right, Story of Jewel. আলিফ আসলে এটাই ডিমান্ড করে মানে গান অনুযায়ী এবং লিরিক অনুযায়ী ভিডিওটা আসলে এমন বাজেটেরই হওয়া উচিত
আমারও সেটাই মনে হয়। এনিওয়ে, অনেক ধন্যবাদ আসলে আমাদেরকে যারা এই মুহূর্তে দেখছেন এবং একই সঙ্গে শুনছেন ঢাকা FM 90.4-এ। ফেসবুকে দেখতে পাচ্ছি ইনবক্সে অনেকে গানের রিকোয়েস্ট পাঠিয়েছিলেন এবং ফারশিদকে থ্যাঙ্কস, আসলে অসাধারণ একটি গানের রিকোয়েস্ট করবার জন্য আমার খুব ভালো লেগেছে। আর আমার আসলে অনেক রিকোয়েস্ট ছিল, আজকে মোটামুটি শুনে ফেলেছি। নিশ্চয়ই আরও একটি গান আমরা শুনতে পারবো আলিফ, আমাদের হাতে যতটুকু সময় আছে মনে হচ্ছে। প্লিজ আরও একটা, এবং আজকে একেবারে আনপ্লাগড অ্যাকুইস্টিক খুব ভালো লাগছে ইন্দালোকে। সো মাঝে মধ্যে এভাবে মানে স্টেজে ইন্দালো তাদের ফ্যান্সদের জন্য এই ধরনের কম্পোজিশন একেবারে অ্যাকুইস্টিক আনপ্লাগড, এটা যেন মানে ঠকানো না হয় ফ্যান্সদেরকে, এটাই আমি রিকোয়েস্ট করব। থ্যাংক ইউ জুয়েল ভাই, মানে আমরা অ্যাকচুয়ালি এটা নিয়ে আমরা আলাপ করতেছিলাম যে এরকম আনপ্লাগ করা যায় কিনা, বাট থ্যাংক ইউ। মানে উই লাভ ডুইং অ্যাকুস্টিক আসলে অ্যাকচুয়ালি, মানে এটা একটা আলাদা মজা আছে আর কি অ্যাকুস্টিক গান করার মধ্যে। সো উই হ্যাভ প্ল্যানস, লেটস সে, অনেক প্ল্যান আছে আসলে। Right. Maybe an album as well. Why not? Yeah, live acoustic. Yeah, why not? জুয়েল, আর কোনো মেসেজ বা প্রশ্ন আছে কিনা? আচ্ছা, ঈদের শুভেচ্ছা যারা পাঠিয়েছেন, আসলে অনেক নাম, সবার নাম পড়তে গেলে হয়তো আমরা ঈদ স্পেশাল মিউজিক বাজে, যেটা মূল ব্যাপার মিউজিক্যাল এপিসোড, গান থেকে দূরে থাকতে হবে। সো বেশি বেশি গান শুনতে চাই। সবাইকে অনেক ধন্যবাদ আসলে আমাদেরকে যারা লিখছেন। কাল নিশ্চয়ই চেষ্টা করব, অথবা এরপরের কোনো একটা এপিসোডে আপনাদের SMS-গুলি খুব বেশি বেশি করে পড়তে, এবং ফেসবুকে যারা লিখছেন আপনাদের উইশ হয়তো বা ইন্দালোর পেজেও কিছু পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ইন্দালোর একটি ফ্যান পেজ রয়েছে, নিশ্চয়ই আপনি সেটাতে জয়েন করেছেন, লাইক দিয়ে মেম্বার হবেন। সেখানে অনেক রেসপন্স, ইনফ্যাক্ট আমি দেখতে পাচ্ছি যে সেখানে ইন্দালোর ফ্যান তারা বিভিন্ন ধরনের কাভার করে সেখানে আপলোড করছে। সো একটু শুনে আসি এই বিষয়টি ইন্দালো কি এমন করে দেখছি। আসলে একটা পিয়ানো কাভার দেখলাম ফ্যান পেজে। উই লাভ ইট, অনেক ভালো লাগে যখন মানুষ এরকম, দ্যাট শোজ দ্য লাভ ফর দ্য মিউজিক এন্ড ফর দ্য ব্যান্ড। Definitely. Thank you, Jewel. Well, I have this small question. You can just answer, just one word answer hole hobe. How often do you guys practice? In a week? You can just twice. অফিসিয়ালি টুয়াইস, আনঅফিসিয়ালি অনেকবার। যেমন জন আমার বাসায় আসলো, দিও চলে আসলো, বাট আসলো না। পেটের দায়। দেখে তো মনে হচ্ছে না দূর তোমার পেটের। বুঝলে? exactly. okay. হ্যাঁ, শুনলেন যেহেতু ও ঈদের দিনে অফিসে যাবে। এখন এখান থেকে যাবো ইনফ্যাক্ট। রাইট There you go. Okay. So that's nice. আমরা তিনজন অনেক স্বাধীন, সবচেয়ে পরাধীন হচ্ছে এই ছেলেটা। আর বলবো স্বাধীনে কাজ করে আমার মেজে, কারণ আমি এখন বিজি উইথ নেমেসিসের অ্যালবাম রেকর্ডিং Right, চলছে। সো right. ওটার জন্য একটু মাঝে মধ্যে অনেকগুলো প্র্যাকটিস আমরা করা হয় না এক্সাইটেড মাঝে মধ্যে। নেমেসিসের অ্যালবামটা কি হয়। Right. Yeah, when is it releasing, by the way? হোপফুলি দিস ইয়ার, Nice, হোপফুলি এন্ড অফ nice. দিস ইয়ার। All right. Okay. আমরা প্রায় শেষের দিকে আছি, আমরা আমাদের লাস্ট ব্রেকে যাচ্ছি এবং ফিরে আসবো একটু পরেই। এবং অফকোর্স আমার যে গানটি রিকোয়েস্ট আছে সেটা আম শিওর অনেকেই রিকোয়েস্টটা করেছে জুয়েলকে, হয়তো জুয়েল সবগুলো নাম পড়তে পারছে না। সেই গানটি শুনতে চাই, এসে আমাদের সঙ্গেই থাকবেন। Okay, welcome back. Can't believe that was the last break. ইন্দালোকে আজকে মানে সবাইকে একসাথে পেয়ে খুবই ভালো লাগছে। It was really a great episode. ডেফিনেটলি, Indeed, এবং it was. এখনো শেষ হয়নি, তবে হ্যাঁ, Go ahead. একটু বদভ্যাস হয়ে গেছে। no. What I wanted to say was সত্যি acoustic বা unplugged যেটাই বলি না কেন, সেভাবে ইন্দালোকে আমার খুব বেশি ভালো লাগে, and a big fan of all of you, honestly. So beautiful. এবং আমি জানি না টিভিতে আপনারা কিরকম সাউন্ড পাচ্ছেন, বাট এখানে বসে শোনা Sounds amazing. sounds amazing. Yeah. So maybe you guys should do this more often, আমরা আসবো definitely. So জুয়েলের কাছে যাব, আমার মনে হয় যেহেতু শেষের দিকে আছি একটু মেসেজ শুনি, এবং ফার্শিদেরও মনে হয় প্রশ্ন আছে, তারপরে আমরা লাস্টে গান শুনবো। জুয়েল। আচ্ছা, সাউন্ড অসম আলিফ, এবং এত চমৎকার, এই জন্য আমি রিকোয়েস্ট করছিলাম যে ফ্যান্সদেরকে যেন ঠকানো না হয়, মানে লাইভে অ্যাকুস্টিক একটি আনপ্লাগড কনসার্ট, এবং সেটা সত্যি সবাই এনজয় করবে, এটা আমি বুঝতে পারছি।
আসলে কি বলবো, আমাদের সঙ্গে যারা রয়েছেন আজকে ইন দ্য আলো, এবং আমি দেখতে পাচ্ছি নেমেসিসের কিছু প্রশ্ন আসছে ডিওর কাছে, সো এগুলো আমি আজকে বলবো না, আজকে শুধু ইন্ডালোকে নিয়ে। সো নেমেসিসের প্রশ্ন আজকে নাইবা থাকলো। তবে একটু রেডিও নিয়ে কথা বলি। ইন্ডালোতে একজন রয়েছেন যিনি রেডিওতে কাজ করেন, সো রেডিওতে কাজ করছেন এবং একটি ব্যান্ডে রয়েছেন। ব্যাপারটা আই থিঙ্ক আপনি অনেক লাকি। সো এটা আপনি যদি বলতেন একটু, কেমন লাগছে আপনার ইন্ডালোতে? রেডিওতে যেটা হয় যে গান বাজনা করা হয়, এবং আমি যে পার্টিকুলার রেডিওতে কাজ করি সেই রেডিওর যারা কর্ণধার তারা কিন্তু মানে অ্যাজ উই নো রেডিও স্বাধীনে কাজ করি আমি, এবং আমার যারা একদম বস লেভেলের যা আছেন তারা মানে একেবারে বন্ধুসুলভ, এবং যখন খুশি তখন আমাকে ছাড় দেয়, যদিও আমাকে এরা বলে যে আমি জানি না, তো জানতাম না। হিন্টস কিন্তু ছাড় দেয়, হ্যাঁ। আর কোনো ব্যান্ড আছে? You just said আমি এটা জানতাম না। আর কোনো ব্যান্ড আছে? তুমি জানবে কিভাবে, তুমি তো আর কাজ করো না। বাট হ্যাঁ, আই এম ভেরি ব্লেসড অ্যাকচুয়ালি রেডিওতে। So Bart can আচ্ছা। next time Bart কখনো বলতে পারবে না যে যে আমার exactly, কাজ আছে। Exactly. অলরাইট ডুড, নেক্সট মান্থে একটা রেজ পেয়ে যাবে তুমি। না, বার্টের জন্য যেমন যে মিউজিক ইজ হিজ প্যাশন এন্ড হিজ ওয়ার্ক ইজ হিজ Exactly, অবসেশন। yeah. He's obsessed about it. Nice and এই জন্য এরা একটু ঈর্ষান্বিত তারা, because they are not as lucky as me. ওকে, সো আমি শুনছিলাম যে তিনজনে একসাথে গাইছিল বা ভয়েস দিচ্ছিল। What about you? ও না, কখনো না। না। Never. আমি যতবার কিছু আমি না। যতবার গাইতে চেষ্টা করি সবাই একটু লুক মারে, তখন আমি না এই যে আই হ্যাঁ কি গাচ্ছে আচ্ছা থাক। That's when he knows he needs to stop. But he does play guitar. Yeah, he does. ওটা করতে লাগে, হ্যাঁ। Sometimes. All right. Joel. আসলে একটা গানের রিকোয়েস্ট অনেক বেশি, আমি ঠিক জানি না আলিফ ঠিক সেই গানটির জন্য রিকোয়েস্ট করবে কিনা। I know. শুরু থেকে পাচ্ছিলাম, আমি একটু মানে কি বলবো, একটু হাইড করে রেখেছিলাম, কজ এই গানটি একটু বেশি শোনা হয়েছে আমাদের সবারই কম বেশি, রেডিওতে অথবা আমাদের পার্সোনাল ফোনে, আইপ্যাডে অথবা আইপড, এনিওয়ে এর বাইরের গানগুলি খুব একটা বেশি শোনা হয়নি। যাই হোক, IST এই গানটির জন্য অনেক রিকোয়েস্ট ছিল, আজকে আমরা শুনবো এটা। অবশ্যই। অবশ্যই অবশ্যই। অবশ্যই, মানে yes. take the answer from me. আমি গেস করছিলাম আলিফ যে ওকে IST জুয়েল, আমরা request যেহেতু করবে। শেষের দিকে আছে, আমরা একটা গুড বাই শুনে নেই একবারে। Yes, একবারে শুনে Joel? সে এত স্পেশাল একটা এপিসোড খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে আলিফ, খারাপই লাগছে। তারপরও ঈদের অনেক শুভেচ্ছা। আমাদের সঙ্গে যারা ছিলেন আশা করছি এনজয় করেছেন আজকের মিউজিক বাস। আপনাদের মতামতগুলি আমাদেরকে জানাতে ভুল করবেন না আমাদের ইনবক্সে, facebook.com/musicbus71। আর অনেকে ছবি চেয়েছেন ইন্দালো আজকের লাইভ শো এর ছবি কাইন্ডলি পোস্ট করবেন। নিশ্চয়ই আমরা পোস্ট করবো, আমাদের সঙ্গে থাকুন, আমাদের পেজে অলরেডি পোস্ট করা হয়ে গেছে। আরও যদি পেতে চান আমাদের পেজে জানাতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, এবং ঈদের অনেক শুভেচ্ছা এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, এবং ইন্দালোকে স্পেশাল অনেক ধন্যবাদ। সাচ এ গ্রেট এপিসোড, খুব খুব ভালো লেগেছে। Thank Thank you. you, Joel. থ্যাংক ইউ জুয়েল। এবং আমার মনে হয় যে যেহেতু প্রায় শেষের দিকে আছি, সো যেটা বলছিলাম বারবারই যে ঈদ মানে কিন্তু আমরা যখনই কুরবানির ঈদ আসে সবাই খাওয়া দাওয়া নিয়ে খুব বেশি কথা বলি, আজকে বলিনি, বাট অনেস্টলি খাওয়া দাওয়ার পরে মনে হয় এরকম মিউজিক শোনা ওয়াজ লাইক ওয়ার্থ ইট Yes. টোটালি। Absolutely. সো এনিওয়ে, আমরা প্রায় শেষের দিকে আছি। উড ইউ লাইক টু সে এনিথিং টু ইয়োর ফ্যান্স? Zubair bol. তুই বল। There you go. এই বার্ড বলো, ভয়েস, হ্যাঁ, কি? দ্য ভয়েস। The voice, yes. Oh, the voice, yeah. যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এইভাবে অনেক সময়ই বসি না, মানে অ্যাকুস্টিক গিটার নিয়ে অনেক সময়, সবসময় ইনফ্যাক্ট ইলেকট্রিক গিটার বা ওইগুলো নিয়ে বসা হয়, বাট এইরকম সেট আপে কখনো মাঝে মাঝে বসা হয়, বাট সেই মাঝে মাঝে থেকে আজকে আমরা বসলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস, এই সুন্দর অপরচুনিটি। But thanks to এবং সেই you. সঙ্গে সাউন্ডের কথা বলছিল, থ্যাংক ইউ ভেরি মাচ শব্দর পিছনে যিনি কাজ করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ শিপন ভাই। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড থ্যাংকস টু ইউ। It's a pleasure. It's a pleasure Thanks having for you. having us, man. Thanks for having us. Thanks for coming to our But show. that wasn't the voice. Where is the voice? You know, the. একটু ঝলক দেখাই একটু। দাও। না, এটা ঝলক দেখাতে হবে এখনই। এটা দিলে ওকে পয়সা দিতে হয়। এক্স্যাক্টলি, there you go. All right.
অলরাইট, আমরা যেহেতু Okay. শেষের দিকে আছি, যেটা বলছিলাম রিকোয়েস্ট ছিল, আমারও রিকোয়েস্ট এবং জুয়েল যেটা বলছিল অনেক রিকোয়েস্ট আছে, সো আই গেস সেই গানটাই শুনতে শুনতে আমরা বাড়ি যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ আ ওয়ান্ডারফুল ঈদ, এবং মিউজিক বাজের সঙ্গে থাকুন। আমাদের পেজে আরও আপনাদের কমেন্ট যা যা লেখার সবগুলো জানিয়ে দিন, আমরা উই অ্যাকচুয়ালি রিড দ্য কমেন্টস, উই ডু। Yeah, we do. We do So, that. চলে যাচ্ছি গানে। Let's go. Eid Mubarak to everyone. যদি রাত দুপুরে ঘুম ভাঙে আমি পাশে নেই, ভয় পাবে কি অচেনা শহরে, অচেনা কোনো মুখ দেখে মনে পড়বে কি যখন তোমার নীল রাতে পাখিরা স্বপ্ন হারায়, নতুন খামে পুরনো চিঠি তোমার ঠিকানায়। অলস কোনো বিকেলে লাল গাছ গ্লাসে পড়ে সময়, চুরমার মাথা বরফ গলারা ভেলভেট চাদর তবুও কি স্বপ্নের আকাশ, যখন তোমার